হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমি নিবেদিতা প্রতিদিনের মতো আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট ওয়েট করছে। আর বলবো যে আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। তো প্লিজ তোমরা একটু দেখে নিও আর প্লিজ একটু পাশে থেকো। আর বলবো যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নিতে হবে আজকে কি আর্ট ওয়েট করছে। চলো তাহলে ঝটপট দেখে নিই কী আর্ট আছে। এই যে চলে এসেছি, দেখো কালারও আমি কিছু কিছু নিয়ে নেব। তো যেই রকম কালার আছে ওগুলোই আমি নিয়ে নিচ্ছি আর কি। তো আমার যেমন ফিভার ক্যাসেলও থাকে, সব রকম কালার আছে আর কি। তো সেই জন্য যেটা লাগবে নিয়ে নেব। এখানে একটু ইয়েলো কালার, এটাও আমি নিয়ে নিচ্ছি এগুলো। আর এখানে না ডেজার্ট কান্ট্রি, মানে এত গরম, এমনি গরম পড়েছে সব জায়গায়, তো এত গরম চলছে না, কালারগুলো মানে ইউজ না করলে এমনিতেই সব মানে ড্রাই হয়ে চলে যাচ্ছে একদম, মানে একদমই ড্রাই হয়ে যাচ্ছে। সেগুলো মানে কি কাজে লাগবে, মানে এমনি এর মধ্যেই ড্রাই হয়ে যাচ্ছে আর কি কালারগুলো। তো সেই জন্য মানে কি বলবো, আর মানে এত ড্রাই হয়ে যাচ্ছে, ইউজ না করলে পুরো নষ্ট আর কি। তো এই যে টেম্পোরারি কিছু এখানটায় যেমন কালারগুলো নেই আর কি, সেই রকমভাবে কালারগুলো আমি নিয়ে নিচ্ছি। যে কালারগুলো মানে সবসময় লেগে থাকে সেগুলো তো বলবো যে যেমন ব্ল্যাক, হোয়াইট, এগুলো তো সবসময় লাগে কিছু না কিছু কাজে। তো এই যে এরকমভাবে নিয়ে নিয়েছি দেখো কিছু কালার, তারপরে যখন লাগবে না আমি এই পাশ থেকে ওপাশ থেকে নিয়ে নেব। চলো তাহলে স্টার্ট করে নিই, একটু জুম করে নিই। দেখো রকটা তো একদমই মানে রাফ টাইপের, আর কেমন একটা রকটা সাইজটা। তো এটার মধ্যেই আমি একটা পেন্টিং করে নেব। তো এখানেও দেখো কিছু কিছু কালার রয়েছে, তো এটাও থেকেও আমি নেব আর কি। তো এবারে চলো পেন্টিংটা স্টার্ট করে নিই। দেখছি এটা কি পেন্টিং করা যায়। তো ব্লু কালারটা নিয়ে নিয়েছি। এখানটা দেখো প্রাইমারি কালার থেকে কিন্তু না মেক করে নেওয়া যায় কালারগুলো, যদি মানে কালার না থাকে আর কি কারোর, যেমন স্কাই ব্লু করে নেওয়া যায়, পার্পেল বানিয়ে নেওয়া যায়। তো এইখানে দেখো পুরো ব্লু কালারটা নিয়ে নিয়েছি, ব্লু কালারের সাথে দিয়ে আমি পুরো লাইট ব্লু কালার করে নিচ্ছি এখানটায় এরকমভাবে। আর রকটা পুরোই একদম রাফ টাইপের, তো যেমন থাকে ওই রকমই। আমি বললাম না এত গরম, তাছাড়া মানে রক অনেক দিন কালেকশান করতে যাওয়া হয়নি। তারপরে সারফেসগুলো মানে এটা প্রবলেম হয়, কিন্তু ক্রিয়েটিভ লাগে, কিন্তু এই সারফেসগুলো প্রচণ্ডই রাফ থাকে। তারপরে আরেকটা জিনিস হয় যেটা মানে স্টোর করার, এগুলো কি করব, আমরা তো মানে প্রফেশনাল নয়, তো সেই জন্য না এইগুলো জিনিসগুলো সেইভাবে মানে ঘরে এত কত সাজানো যায়, সেও একটা মানে ফেলে দেওয়ারই মতন অবস্থা কত। আর ঘরের লোকজন রেগেও যায়, এত জঙ্গল হয়ে যায় একে একে। তো যাই হোক, এতগুলো ভিডিও দিয়েছি তো ওই জন্য দিতেই থাকছি। আর কি করব বলো তো, যতদিন পারবো। আবার ইন্ডিয়া যাব, এই যে সামার ভ্যাকেশান দুদিন পরেই পড়বে। তো ইন্ডিয়া গেলে না আবার কিন্তু কিছু মানে ওই নিয়মের গণ্ডগোল দেওয়াটা, আর তখন কিন্তু সব দিন আর দিতে পারবো না আর কি ভিডিও লোড টোড। তো গিয়ে তো একটা ইন্টারনেটের সমস্যা, প্রবলেম থাকবে। এখানে দেখো গ্রিন কালারও একটু ইউজ করে নিচ্ছে এইখানটায়। প্রথমে যাব পুরো ফ্ল্যাট বন্ধ, তার মধ্যে ওটাতে পুরো কানেকশান নিতে হবে ওয়াইফাইটাই, তারপরে না হবে। তারপরে আবার না পেতে বসতে না বসতে আবার মাঝখানে ফিরে আসার পালা, এই একটা সমস্যা প্রবলেম থাকে। দেখো এটা যে মানে স্কাই ব্লু কালারটা করে নিয়েছি, এখানটায় কিন্তু আমি একটু নিচের দিকের পোর্শনটাতে এখানটায় পুরো গ্রিন কালারটা অ্যাপ্লাই করছি। দেখো গ্রিন, হোয়াইট এগুলো মিক্স করে নিচ্ছি। আর পেন্টিংটা না কোনো মানে পার্টিকুলার সেরকম রুল মেনে যে সেরকম নয়, যে যার মতো করে নিতে পারে, মানে কীরকমভাবে করবে। তো লেকটা কীরকম করবে, সিনারিটা কেমন করবে, সানসেটের, সেটা মানে যে যার একটা নির্দিষ্ট মানে প্যাটার্ন থাকে, টেকনিক থাকে আর কি। তো আমি এইরকমভাবে টেকনিকেই আমি করে থাকি, তো এটা আমার একটা টেকনিক আর কি। যাই হোক, রকগুলোতে এইরকমভাবে করে নেওয়ার পরে না, এই যে এখানটা একটু আমি জাস্ট ডিপ কালার একটু ইউজ করছি এখানটায়।
এরকমভাবে ডিপ করে নিলাম। আর না, এগুলো দেখো পেপার ওয়েট হিসাবে ইউজ করা যায়, আর তোমার এগুলো মানে হোম ডেকোরেশন পারপাসে ইউজ করতে পারো। তো একটু নিট করে ভালো করে করে নিলে, এই যে এখানটায় এটা কিন্তু আমি একটা লেক সিনারি করছি, ভালো লাগে বেশ। ওই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু করতে হবে, কি করবে, রান্নার ক্ষেত্রেও একই রকম ঘুরিয়ে ফিরিয়ে, চিকেন মাটন যেমন হয় এইটাও তো সেই রিপিট, কিন্তু এটা নিউ পেন্টিংই থাকে, তো লেক সিনারি একটু একটু ডিফারেন্স থাকে, তো সেই রকমভাবেই করে নিই। তো এই যে এইরকমভাবে একটা করে নিলাম ল্যান্ড পোর্শন এখানটায়। তো এরপরে দেখো এখানটায় যে কালারগুলো আছে না, ওগুলো থেকে আমি নিয়ে নেব। তো যদি মনে হয় একটু ব্রাউন দিতে হবে, তো সেই রকমভাবে করে নিতে হবে আর কি। তো একদম ইজিয়েস্ট ওয়েতেই আমি পেন্টিংটা রাখবো আর কি, সব দিনই থাকে ইজি পেন্টিং। তো এটা একটা সানসেট স্প্রিং লেকের ওপর করছি, যেহেতু সানসেটের সিনারি আমি বলছি, তো একটু ইয়েলো টাচ থাকলেও ভালো লাগে আর কি। তো গ্রিন তো দিয়েইছি, তো প্লাস একটু ইয়েলো মানে ব্লু দিয়েছি, গ্রিন দিয়েছি লেকের জন্য। তো কোন কালারটা ইউজ করছি না, আমি ব্রাশে যেটা নিচ্ছি, মুখে সবসময় হয়তো ঠিকঠাক বলা হচ্ছে কি না জানি না, তো কথা বলতে বলতে করছি। তো এইরকমভাবে দেখো একটু ইয়েলো টাচ দিয়ে নিলাম। তো এরপরে না, এটা যে বললাম যে সানসেট একটা লেক করছি, তো এখানটা আমি একদম রেড টাইপের একটা সান করি, যেহেতু এখানটায় না ব্লু কালারটা দিয়েছি না, এগুলো পুরো ড্রাই হতে হবে, কিন্তু না হলে না এই রকটার ওপর মানে ফোটা মানে ঠিক ভিজিবল হবে না, এটাকে ড্রাই না হলে একটার পর একটা পুরো মিক্সড হয়ে যাবে কালারগুলো। এই যে একটা রেড টাইপের এখানে করে নিলাম, এটা অরেঞ্জ টাইপের করলেও করা যাবে। তো এইটাকে এখানটা একটু তো এই যে রিফ্লেকশনও একটু করে নিচ্ছি, তো যেহেতু লেকের মধ্যে। বললাম যে এটা একটা সানসেট স্প্রিং লেকের ওপর করছি, তো এখানটা একটু মানে ক্লাউড মতনও করে নিচ্ছি আর কি। তো এরপরে নেক্সট কি করছি দেখাচ্ছি, দাঁড়াও একটু জুম করে নিই। যেমন টপিক্যাল মানে হয়, একটা লেক সিনারি হয়, স্প্রিং লেক, ওই রকমভাবে আমি করে নিচ্ছি। এখানে একটা ট্রি করে নেব। এর আগেও আমি কিন্তু এরকমভাবে লেক করেছি আমি, কিন্তু ডেলি নিউ পেন্টিংগুলোই থাকে। তো এই যে দেখো, তো ব্রাঞ্চগুলো আমাকে করে নিচ্ছি এখানে আগে, তারপরে ফ্লাওয়ারগুলো লাগাবো। তো এইখানটায় বেশ বড় করে ব্রাঞ্চ করে নিচ্ছি একটা ট্রি। তো এবারে আর কি করব দেখাচ্ছি। তো এইখানটায় না কয়েকটা লেকের ধারে এই যে গ্রিন কালার দিয়ে লেকের ধারে যেমন এই গ্রাসগুলো হয়ে থাকে, শুধু তো একটা ট্রি কি থাকে, তো অনেক কিছু গ্রাস ফ্লাওয়ার এগুলো হয়ে থাকে। তো আমি এরকমভাবে করে নিলাম। তো এই যে এইখানটায় এরকমভাবে করে নিয়েছি। তো এবারে না ট্রিটাকে একটু এখানটা ঠিকঠাক করে নিচ্ছি। তো এরপরে নেক্সট আমি এর লিভস আর এগুলো করবো আর কি। তো ট্রিটাতে দেখছি কীরকম কালার দেওয়া যায়। তো সানসেট সিনারি যদিও এখানে দেখছি কীরকম কালার দেওয়া যায়। আমার মনে হচ্ছে যে ইয়েলো অরেঞ্জ এই কালারটাই ভালো যাবে। তো আমি এই অরেঞ্জ ইয়েলোটাই দিচ্ছি, অরেঞ্জ ইয়েলো এই কালারটা যেমন এখানটা ভালো লাগবে ওই কালারটাই আর কি।
তো এইরকমভাবে বেশি ইয়েলোটাই রাখলাম। তো তারপরে দেখছি একটু রেডের ওটা দিয়ে দিলে এর মধ্যে অরেঞ্জ অরেঞ্জ লাগবে। তো এইরকমভাবে দেখো একটা হিউজ ট্রি করে নিয়েছি। আর ওপরের দিকে এত ফ্লাওয়ার হয়েছে, নিচের দিকে তো পড়বে কিছুটা, ফ্লাওয়ারগুলো ঝরে ওই রকমভাবে একটু করে নিলাম আর কি এখানটা এফেক্টটা আর কি। তো এইরকমভাবে দেখো একটা মানে ট্রি আমি করে নিয়েছি, স্প্রিং লেক আর ট্রি আর কি। তো এই ব্রাঞ্চ ট্রাঞ্চগুলো একটু ঠিকঠাক করে নিতে হবে যাতে একটু দেখতে ভালো লাগে ব্যাপারগুলো। তো এরকমভাবে একটা ট্রি হয়ে গেল মোটামুটি। তো এরপরে চলো দেখি, যেহেতু স্প্রিং তো একটু বার্ড টার্ড থাকলে ভালো লাগবে, আবার সানসেটও সিনারি এটা। তো বার্ড দেখা যায় একটা কিছু করা যাবে কি না। তো এই দিকটা পুরো তো কভার হয়ে গেছে, বার্ড করতে হলে কিন্তু আমাকে নিচের দিকেই করতে হবে আর কি এখানটায়। তো দেখা যাক এখানটায় একটা করতে পারি কি না। বলবো যে আমার ব্রাশটা খুব একটা মানে ভালো নয়। তো এইখানটা একটা বার দেখো করে নেওয়ার চেষ্টা করছি এখানটায়। তো দেখি কালারটা কীরকম করি। তো এখানে একটা বার করলাম। তো এর আইটা দেখি ছোট্ট করে করা যায় নাকি। তো আমার বললাম না ব্রাশটা ভালো নয়। তো এই যে একটা বার করেছি, এখানটায় করেছি। আর তাছাড়া এই যে লেকের ওয়াটারের না এখানটা একটু করে নেওয়া যায় আর কি। এখানটাও লেকের ওয়াটারে একটু এখানটায় দেখি। এই যে লেকের ওয়াটারে না সোয়ান গুস এইগুলো তো থাকে। তো ওই রকমই একটা আমি করে নিচ্ছি এখানটায়। এগুলো করার জন্য বললাম না খুব সুন্দর একটা সূক্ষ্ম ব্রাশ লাগবে, সরু মতো, না হলে কিন্তু একটু অসুবিধে। এই যে এখানেও একটা মানে করে নিলাম, এই যে যেটা বলছি যে ওয়াটারের মধ্যে একটা এখানটা সোয়ান একটা করেছি। তো এখানেও একটা করেছি, এখানটা না এবারে ওয়াটারটাতে একটু ঠিকঠাক করে একটু দিয়ে দিচ্ছি টাচ। এই যে এখানে একটা সোয়ান করে নিয়েছি, এখানেও একটা বার করে নিয়েছি, দেখো এই যে। তো এখানেও একটা বার করে নিয়েছি স্প্রিং লেকে আর কি। তো আর কি করব, লেকের মধ্যে একটু
ফ্লাওয়ার করে দিই যাতে দেখতে ভালো লাগে। এই যে লেকে তো অনেক লোটাস ফ্লাওয়ার হয়ে থাকে, সেটাই করছি। তো এবারে মোটামুটি হয়ে গেছে, ফাইনাল টাচটা একটু দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আর কি। এই যে সানটাতে তো হয়ে গেছে মোটামুটি একটা আমার যেটা সানসেট লেক। চলো সাজালে কেমন লাগে এবার দেখে নিই একটু। এই যে দেখো একটা যেটা অর্ডিনারি রক একটা অন্যরকম লুক দিয়ে দিয়েছি। তো এখানে একটা গুস করেছি, যেমন সোয়ান টোয়ান থাকে, একটা এখানে একটা বার, তো লোটাস ফ্লাওয়ার, সানসেটের লেক, সান আর ট্রি। তো একটা লেক সিনারি হয়ে গেছে। তো এরকমভাবে পেপার ওয়েট হিসেবে এইগুলো রকগুলো ইউজ করা যেতে পারে, অথবা হোম ডেকোরেশন পারপাসেও লাগানো যেতে পারে। তো খারাপ লাগছে না।